কেমন হয়েছে? এটা আমি হ্যালো দারুণ হয়েছে। গরম ফুদা ফুদা কর ফুদা। কদিন থেকেই চিকেন পকোড়া খাবো খাবো করছিল, তাই আজকে তৈরি করে দিলাম চিকেন পকোড়া। খেয়ে কিন্তু ওরা খুবই খুশি হয়েছিল। তো আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলার থেকে। তো দেখো, প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আদা, রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তো অল্প একটু জল দিলাম, দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিলাম। তো এই যে আমার মশলাটা তৈরি হয়ে গেছে। আর চিকেনটা যেহেতু একটু বড় বড়, তাই আমি চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, যার জন্য ক্যামেরাটা একটু নাড়াচাড়া করছে। তো যাই হোক, ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়েছি। এবার এর ভেতরে এই মশলাটা আমি দিয়ে দিলাম, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেসন। বেসনটা ভালো করে দিয়ে মাখার পর আমি একটু অ্যারারুট আর একটা ডিমও দিয়ে দিলাম এর ভেতরে। আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, তো সেটা আমার আর তোলা হয়নি। ভালো করে মেখে নিয়ে আমি 5 মিনিট মতো এটা রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। তো আমার বর যেহেতু খাবে, তো আমার বরের খুব বেশি তেল খাওয়া মানে বারণ। তো তার জন্য আমি খুব অল্প তেলে চিকেন পকোড়াটা ভেজে নিলাম। আর এটা কিন্তু অনেকটা সময় ধরে ভেজেছি, যেহেতু তেল কম দিয়েছি। এবার চলো ছেলে মেয়েকে দিয়ে দেখি যে এটা ওরা কি বলে। কেমন হয়েছে? এটা আমি তো বল, তুই তো খাচ্ছিস, বল কেমন হয়েছে? ভালো দারুণ হয়েছে। গরম ফুদা ফুদা কর ফুদা।